আমি এই খাবারগুলো বললাম অর্ডার করে আনা হয়েছে। এই যে আমার হাজব্যান্ড এনেছে, এই যে ভাত বেড়েছে, এই যে চুনো মাছের ঝাল, এই যে চুনো মাছের ঝাল, আর এই যে মাছের তরকারি, এটা তেলাপিয়া মাছের তরকারি। এই যে চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা। এখন কটা বাজে গো? ওই 4টে হবে। তা আমরা এখন একটু বেরোচ্ছি, এখন মন্দারমণি যাব। তা আমি এই রেডি হয়ে গেছি, দেখুন কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সেজে চলুন আমি মন্দারমণি যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন আমরা লিফট থেকে নামবো, লিফটে উঠবো এক্ষুনি। এই যে উঠছি, চলুন নামবো। এই যে আমার মেয়ে, ছেলে, আমার হাজব্যান্ড এই পেছন ঘুরে আছে। নেমে গেলাম। এই যে আমরা যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। এই যে হোটেলটা দেখুন, এইটা আমরা হোটেলটা নিয়েছি। এই যে হোটেলটা নিয়েছি, সাগর। হোটেলটার নাম হচ্ছে সাগর। আমি তখন উঠেছিলাম, আমরা হোটেলে ঢুকেছিলাম সকালবেলা, তো খেয়াল করিনি নামটা হোটেলে, তা সাগর নাম হোটেলের নাম। যে আমরা বেরোচ্ছি, চলো। মেন রোড এটা। তারপর ওখানে হয়তো বাসে যেতে পারবো, অনেকটা রাস্তা, টোটো করে যাচ্ছি, দেরি হয়ে যাবে, সন্ধ্যে হয়ে যাবে আসতে। এই যে বাসে যাচ্ছি, টোটো থেকে ওখান থেকে এলাম, আর এসে নেমে বাস স্ট্যান্ডের থেকে বাস করে যাচ্ছি মন্দারমণি। দেখুন কোনো সময়ের ছবি, এই সরি মূর্তি। দেখুন কত বড় সুন্দর মন্দির, কত বড়। এই যে মন্দারমণি এসে গেছি, এই দেখুন। আর এই যে মন্দিরটা এসেছিলাম, মন্দারমণিতেই মন্দিরটা, মনসামায়ের মন্দির, তার পাশে আছে সরস্বতী ঠাকুরের মানে মন্দির। এই যে এই পাশে মন্দিরে আছে মা মনসার মন্দির, পাশে সরস্বতী ঠাকুরের মন্দির, কি সুন্দর। আর এদিকে এই যে হোটেলটার মধ্যে সুইমিং পুল আছে। হোটেলটার মধ্যে সুইমিং পুল আছে, ভেতরে ঢুকলাম না। চলুন, এই যে সি বিচে যাচ্ছি, এখানে পুরো দোকান, কত দোকান দেখুন, কত দোকান। মন্দারমণি সি বিচে যাচ্ছি, সেই ওল্ড দীঘার এর মতন। ওল্ড দীঘার যে সি বিচের আগে সেই কত দোকান আছে, সি বিচের আগে কত দোকান আছে, রাস্তাটায় পরে সেরকমই লাগছে মন্দারমণির এখানে এই দোকানগুলো। আমি কি দেখছি ব্রেসলেট হাতের। চল চল, যেতে হবে কত মার্কেট, এইদিকে মার্কেট, কত জিনিস, কত দোকান দেখুন। সামনে
এখানে চায়ের দোকানে ঢুকেছে আমার husband। এই যে চলুন আবার পরে কথা বলছি। ভুট্টা বিক্রি হচ্ছে। এই যে সমুদ্র মন্দারমণির দেখুন। কত দোকান দেখুন সি বিচের ধারে। খাবার দাবার আমি বুঝি না নাকি। হ্যাঁ সি বিচের কাছে সমুদ্র দেখুন। সামনেই একদম সি বিচের কাছেই সমুদ্র, একদম সামনেই। যেমন সমুদ্রে যেমন পুরীর সমুদ্র হয় ওই রকমই সামনে মন্দারমণি। আমি এই প্রথম এলাম। আমি এতবার দীঘায় এসেছি, কোনোদিন মন্দারমণি আসিনি। মন্দারমণি সে দেখুন সমুদ্র একদম কাছ থেকে দাঁড়িয়ে, এ দেখুন আমি দাঁড়িয়ে আছি, কাছ থেকে দাঁড়িয়ে দেখছি সমুদ্রটা উপভোগ করছি। দেখুন কি সুন্দর গর্জন, শুনতে পাচ্ছেন বন্ধুরা সমুদ্রের গর্জন। মন্দারমণি পুরো বালি, এ দেখুন পুরো বালি, পুরো বালি, কোনো পাথর নেই। যেমন এ দেখুন কতটা জল চলে এসছে, দেখুন আমার পা ভিজে গেল। দেখুন এর আনন্দটা যে কি, মানে না আসলে সরাসরি না উপভোগ করলে বোঝা যাবে না এর আনন্দটা যে কি। আমার খুব ভালো লাগে সমুদ্র, পুরো বালি, একটুও পাথর নেই। পাথর দূরে আছে অল্প অল্প, মন্দারমণিতে অল্প অল্প আছে পাথর দূরে, এটা পুরো বালি, মানে যেরকম পুরীতে থাকে একদম বালির ওপর দিয়ে যেয়ে তারপরে সমুদ্র, এরকম সেরকম মন্দারমণিতে। দীঘাতে কি আবার ওল্ড দীঘায় বলুন নিউ দীঘায় বলুন পাথর পেরিয়ে গিয়ে তারপরে বালি, তারপরে সমুদ্র, তারপরে এইটা একদম বালি। এইখান দিয়ে নামলাম সিঁড়ি দিয়ে, নেবেই একদম বালি, তারপরে সমুদ্র। আর অনেকটা রাস্তা ওল্ড দীঘা থেকে এখানে আসতে মন্দারমণি, অনেকটা রাস্তায় দেখুন কতটা চলে আসছে। এই জলটা কতটা চলে আসে, সমুদ্রের জলটা। আমরা কতটা দূরে দাঁড়িয়ে, দূরে দাঁড়িয়ে কিন্তু খুব দূরে নয়, সামনাসামনি অনেকটা, কিন্তু জলটা অনেকটা চলে আসছে দেখুন। এই দেখুন জায়গাটা, এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, এখানেও খুব সুন্দর ভালো জায়গা। চলুন, এই যে মন্দারমণি থেকে চলে যাচ্ছে এই সমুদ্র। চলে যাচ্ছি ওল্ড দীঘায়, আবার টোটো ধরবো, আবার যাবো, আবার ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে যেতে হবে, অনেকটা রাস্তা ওল্ড দীঘা যেতে। চলে এসেছি এই মন্দারমণিতে, এই যে সি বিচ থেকে এলাম, এই সেখানে চায়ের দোকানে ঢুকেছি। চা খাবো, চা খেয়ে, আর আমার মেয়ে বললো মোমো খাবে, জানি না
দাদা কি কেক বলছে দেখুন, কেক খাবে আমার ছেলে, আর মেয়ে মোমো খাবে বলছে। কি কেক বলছে? চাটা খেয়ে নিই, কথা বলছি। চা হচ্ছে, এই যে চা দিয়েছে, এই বিস্কুট নিয়ে রাখা দিয়েছে। মন্দারমণি থেকে বেরিয়ে যাচ্ছি, টোটোতে উঠে পড়েছি। মন্দারমণি থেকে টোটো উঠে পড়েছি, যে আমার মেয়ে, এই যে আমার ছেলে। আমার মন্দারমণি থেকে টোটোতে উঠে পড়েছি। তা বাস স্ট্যান্ডে গিয়ে টোটোওয়ালা নামিয়ে দেবে, আবার বাসে করে যেতে হবে অনেকটা রাস্তা ওল্ড দীঘা যেতে। চলুন আবার ওল্ড দীঘায় গিয়ে কথা বলবো, আর যদি বাসে সম্ভব হয় দেখা, নাহলে একবারে ওল্ড দীঘায় গিয়ে কথা বলবো। আমরা চলে এলাম ওল্ড দীঘায়, বাসে করে আমি তো দেখালাম। আর আমরা সি বিচে যেতে যাচ্ছিলাম, আমার তো শরীরটা খারাপ লাগছে বলে, আমার মেয়েরও বমি বমি লাগছে, আমারও শরীরটা খারাপ লাগছে বলে আমরা চলে এলাম আবার হোটেলের রুমে। আবার পরে কথা বলবো, ঠিক আছে? একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার কথা বলবো।